হেফাজত করবেন। কোরআনের ময়দানে আইসা যদি আমাদের জীবন চিরে বুক চিরে রক্ত দিতে হয়, যদি আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে হয়, বউ ছেলে মেয়ে আমার পরিবার পরিজন কে চালাবে বলেন তো দেখি? আমি যদি চলে যাই দেখার মালিক কে? বাজান, এক সময় তো ছিলাম না, আমার নামগন্ধও ছিল না, আল্লাহ পাক এক সময় পাঠাইছেন। তবে এই পাঠানো যদিও ছোট্ট সংক্ষিপ্ত জীবন হয়, এর মধ্যে আল্লাহ পাক হিসাবের খাতা রাখছেন। কি রাখছেন? হিসাবের খাতা রাখছেন। কি রাখছেন? হিসাবের খাতা। আল্লাহর নবী বলেন, এই দুনিয়াটা হলো শস্য ক্ষেত্র, আবাদ করার জায়গা। আর দুনিয়া ও মাযরাতুল আখিরা, দুনিয়া হলো শস্য ক্ষেত্র, আবাদ করার জায়গা। তুমি এখানে যা ফলাইবা ফসল, ওই ফসল তোমার ঘরে উঠবে। এর বাংলা কথা হলো, দুনিয়ার জিন্দেগিতে আমি আপনি যতদিন বেঁচে থাকবো, আমার বদ আমল নামা, আমার নেক আমল নামা আমার জীবনের পাল্লায়, আমলের পাল্লায় আসবে। ফলাফল হবে কাল মিজানের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? মিজানের ময়দানে পাল্লা কিন্তু ওই দিন দেখা যাবে। आज करना कुछ मुशक्कत इल्म की मैदान में और न शर्मिंदा होगा रोज इम्तिहान में। आज करना कुछ मुशक्कत इल्म की मैदान में और न शर्मिंदा होगा रोज इम्तिहान में। এজন্য কবি বলেন যে তুমি কিছু কিছু লেখাপড়া করো, লেখাপড়া যদি না করো বলে পরীক্ষার হলে তুমি লাঞ্ছিত হইবা, অপমানিত হইবা। আর তুমি যখন অপমানিত হইবা, তোমার ফেসটা ভালো দেখা যাবে, ভালো দেখা যাবে, তখন অপমানিত কাঁদবে। অনেক ছেলে মেয়ে দেখবেন পরীক্ষায় কি করছে, ফেল মারছে, ফেল মারি আর বাড়িতে নাই, 7 দিন খবর নাই। আছে না নাই? অবাজান, ওই মালিকের দরবারে যদি ফেল মারো, যদি তোমার আমার নাম মুনাফিকের খাতায় থাকে, যদি তোমার আমার নাম গুনাহগারের খাতায় থাকে, আল্লাহ ওই দিন বলবেন ইন্না শায়তানা ওয়াল খাইতা ওয়াল গুশি, ফেরেশতা বাটাম দিয়ে পাছায় মার লাথি। কথা কয় না? ওই দিন বোঝা যাবে কেমন হবে। হিসাব তো সবই বোঝেন, কোন মাসে কাটা আছে, এই মাছটা ভালো করে পিষাইয়া চাপাইয়া খাইতে হবে, কোন হাড্ডিটা নরম খাইলে মজা লাগে, কোন গোশতটা সুন্দর খাইতে স্বাদ লাগে, কোন ভাতটা খাবেন আপনি, চিকন চাউলের ভাত না মোটা চাউল না রিলিফ খাবেন, এটা আপনি ঠিকই বোঝেন মিয়া। আপনার ইমানি পাওয়ার একটা দায়িত্ব আছে, মাগার তুমি কোন পাগল হইছাও ইমানি পাওয়ার বোঝো না। কথা কন না কেন আপনারা? হ্যাঁ, ইমান নিয়া কবরের মধ্যে যাইতে হবে, ইমানি পাওয়ার ছাড়া বাজান কবরের আগুন নিবাইতে পারা যাবে? ইমানটারে পরিশুদ্ধ করো। আল্লাহর নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আরে আমার উম্মতের দল, তোমার ইমানটারে তুমি খাঁটি করিয়া নাও। ইমান যদি খাঁটি করো, বলো অল্প আমলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা তাওবার মধ্যে 111 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার, কি জোরে বলা যায় না? ওরে ভাই, পিছনের ভাইগুলো কয় না শীত ধরছে আব্বা, শীত ধরছে আপনাদের? সবাই বলেন না আল্লাহু আকবার। এরে আমার দাগের ভাই, এরে আমার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, বান্দা বান্দিরা শুনিয়ে নাও, নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের থেকে তাদের জান ও মাল ক্রয় করে নিয়েছি একটা মাত্র জিনিস দিয়া, ওই জিনিসের নাম হলো জান্নাত। নাম কি বলেন? আল্লাহ পাক মুমিনের জান মাল কিনে নিছে একমাত্র জান্নাত দিয়া। বলে বান্দারে, তুই যদি তোর জীবন জান মাল আমি আল্লাহর রাস্তায় যদি দিতে পারো, বান্দা তোর জন্য আমি জান্নাত খানা রেডি কইরা রাখবো, তোর জন্য জান্নাত খানা আমি সুসজ্জিত করব। এরে দুনিয়ার মানুষ,
এরে আমার ভাই, দিলের কান লাগায়া শুনিয়া না ওরা। তাইলে আল্লাহ যদি বলে, আল্লাহ বলেন এ কথা শুধু কোরআনে না, তাওরাত জাবুরের মধ্যেও আমি আল্লাহ তোমাদেরকে এই ওয়াদা করাইছি, বান্দা তুমি তোমার জানমাল আমি আল্লাহর রাস্তায় দিবা, আর বান্দা আমি তোমার জন্য রেডি কইরা রাখবো জান্নাত। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? কারা কারা চান দুটা হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, আর জোরে লিল্লাহি তাকবীর। না না, এটা হলে যাওয়ার তাকবীর হইছে, জান্নাতে যাওয়ার হয় নাই। সিনেমা হলে যাবেন আপনারা, জান্নাতে যাওয়ার তাকবীর সবারই দেওয়া লাগবে। নারে তাকবীর। এরে আমার ভাই, এরে আমার মুর্দাগের বাবা, দিলের কান লাগায় শোনো রে। আল্লাহ বলেন জানমাল, আল্লাহ বলেন আমি আল্লাহর রাস্তা। যেইখানে তোমরা দেখবা আমি আল্লাহর কাজে বাধা দেওয়া হয়, যেইখানে দেখবা আমার নবীজির কাজে বাধা দেওয়া হয়, তোমরা কি করো? ওই জায়গায় আগে তোমরা হাত দিয়ে বাধা প্রদান করো। হাত দিয়ে যদি বাধা প্রদান না করতে পারো, তোমার জবান চালায়া যাও। বান্দা জবানেও তুমি দুর্বল হয়ে গেলা, বান্দা তখন কি করো? বান্দা তখন ওই কাজ থেকে তুমি ঘৃণা করো, ঘৃণা করো, আর ওই স্থান থেকে পরিবর্তন করিয়া অন্য স্থানে আসো। আল্লাহর বান্দা শোনো, আজ আমি কেমন মুসলমান, আজ আমার ইমানের পাওয়ার কতটুকু, আমি এত বড় ইমানদার হয়ে গেলাম, আমার সামনে আমার নবীরে গালি দেওয়া হয়, হয় কিনা? জোরে কন, কথা কন না কেন? আমার সামনে আমার মুসলমান মা বোনদেরকে কত হিন্দুরা ভক্ষণ করে, দর্শন করে, আছে না নাই? আরে বাবা শুনো, আমি কেমন মুসলমান, আমার সামনে কত অবৈধ কাজ হয়, আমার সামনে কত অবৈধ ব্যবসা হয়, আমার সামনে কত দরবার, গ্রাম্য দরবার বসিয়া বাবা এমন এমন মাতুব্বার রেডি থাকে, বলে পকেটে পকেটে 50,000 টাকা না দিলে দরবার মেটে না, আছে না নাই? চিৎকার মেরে কোন আছে না নাই? বলেন তো এইগুলো ভালো কাজ না খারাপ কাজ? জোরে কোন, ভালো কাজ না খারাপ কাজ? তাইলে আমার মুসলমান হিসাবে আমার দাবি হইল ওই কাজে বাধা প্রদান করা। জোরে কোন আছে না নাই? ঠিক কিনা বলেন? বাধা, ওই কাজে বাধা প্রদান করা লাগবে কি লাগবে না? এখন আমার মুসলমানের মধ্যে কিছু মুসলমান আছে গোল আলুর মতো গড়গড় করে বাজান যদি করা দেওয়া যায়, গড়গড় করে চলে যায়, এরপরে ভাজি করা যায়, ভর্তা করা যায়, এরপরে গোল আলু দিয়ে বাজান কত কিছু রান্না করা যায়। এই গোল আলু মুসলমান বলে তোমার জায়গায় তুমি থাকো, আমক জায়গায় যা হয়েছে হোক, তোমার এত টাটায় কা, এইরকম কুরুচিপূর্ণ কথা কয় কি কয় না? তার মানে অর্থ ইমানের পাওয়ার লাশ হয়ে গেছে, অর্থ কোন ইমানের পাওয়ার নাই, আল্লাহর প্রতি ভয় নাই, নবীর প্রতি মুহাব্বত নাই, যার কারণে ওই লোকের সামনে ইসলামের কত কটূক্তি করে, দুশ্মনী করে, সাহাবায়ে কেরামের চরিত্র নিয়ে ব্যঙ্গ করে, আমার নবীদের চরিত্র নিয়ে ব্যঙ্গ করে, আমার নবীজিকে গালি দেয়। এমন মুসলমানের মুসলমান, গুণ খাওয়া মুসলমান, কেরা ধরা মুসলমান, পোকা ধরা মুসলমান, ওর কলিজায় জ্বলে না, জ্বলে না, জ্বলে না। তার মানে বোঝা গেল তুমি কয় নম্বরের ভণ্ড মুনাফিক মুসলমান। এই সকল কাজ আমি আপনি মুসলমানি দায়িত্ব কিনা বলেন? আমি আপনার ইমানি দায়িত্ব কিনা বলেন? বাজান তাকাইয়া দেখো, আজ হক কথা বললেই বাজান হাতের মধ্যে হ্যান্ডকাপ আইসা যায়, গলার মধ্যে দড়ি আইসা যায়। কোরআন থেকে যদি কথা বলা হয় কত বাধা, বিগত 17 বছরে আত্মা ভরে কথা বলতে পারি নাই, বিলাইয়ের মতো মিউ 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 করে কথা কওয়া লাগছে, লাগছে কি লাগে নাই? জোরে কান। এই আমজনতা কথা বলেন না কেন? আরে আপনাদেরকে একটা কথা বলে যাই, গ্রামের মধ্যে আপনার বাড়ি জমিনে একটু দ্বন্দ্ব লাগছে, ওই 17 বছরের চামচার তাপে তোমার বাড়ির দলিলটাও ঠিক মতো করতে পারো নাই, আছে না নাই? কিছু কইলে হামলা মামলা, চেয়ারম্যান, আছে না নাই? খালি ফোন লাগাইছে, খালি কি লাগাইছে? এখন ওই 17 বছরে মাইকের টান, হুজুর মাইকে কথা বলবেন না, কথা সাইরা কন। বাবারে বাবা, এখনো কিছু কিছু ওই উত্তরসূরি পাওয়া যায়, আলেম ওলামার কথার মধ্যে মাইক কাইরা নাই, আছে না নাই? জোরে বলো, আছে না নাই?
আরে বাবা শুনো, দিনের কান লাগায় শোনো রে বাবা। এই জায়গায় কে আওয়ামী লীগ, এই জায়গায় কে বিএনপি, এই জায়গায় কে জামাত, এই জায়গায় কে চরমনাই, এই জায়গায় কে খেলাফত মজলিস, আমি কিছু বুঝি না, কিছু বুঝি না রে বাজান। বলো তো দেখি, যখন মরিয়াই যাব। এই জন্য আল্লাহর নবীর হাদিস আমি তেলাওয়াত করেছি। আমার মায়ার নবী বলে, মুতু ক্বাবলা আন তামুতু। আল্লাহু আকবার। আমার মায়ার নবী বলেন, আমার উম্মতের বেটা বেটিরা শুনো, মরার আগে মইরা দেখো, এই দুনিয়া তোমার কিছু না। মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে মইরা দেখো, এই দুনিয়া তোমার কিছু না, কিছু না। আমি বললাম, আওয়ামী লীগ বিএনপি জাসদ বাসদ জামাত চরমনাই হেফাজত যাই বলো না কেন বাবারা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ যেদিন আইসা যাবে, রঙিন পোশাক খুলিয়া খুলিয়া, দলীয় পোশাক খুলিয়া খুলিয়া, সাদা কাপড়ে বাবা তোমারে আমারে মোরাবে। ঠিক কিনা কথা বলো, ঠিক কিনা? তোমারে আমারে সাদা কাপড়ে মোরাই মসজিদের মাইকে লাল হয়ে যাবে। অমুক ব্যক্তি আর দুনিয়ায় নাই, কি কোথায় আসো, আয় অমুক টাইমে জানাজা হবে। বাজান তোমারে আমার সাদা মোরা মার্কিনে মোরাইয়া, চকলেটের মতো মোরাইয়া তোমারে আমারে নিয়ে যাবে বাবা ওই জানাজার ময়দানে। বাজান বলে তো দেখি, যখন সাদা কাপড় পরাবে, নাকে কানে যখন তুলা লাগাবে, ও বাজান বরণ বাজার গরম পানি তোমার জন্য আমার জন্য করবে। বাজান যখন শেষ বিদায়ের সাজাই না সাজাবে রে ভাই, বলো তো দেখি, জানাজার ময়দানে মানুষ এরকম লাশটা মুখ খুলে দেখে কি দেখে না? ওই সবাই কিন্তু বলতে পারবে না, বোঝা যাবে না এই লোকটা আওয়ামী লীগের কিনা, এই লোকটা বিএনপির কিনা, এই লোকটা জামাতের কিনা, এই লোকটা হেফাজতের কিনা, এই লোকটা কোন চরমনায়ের কর্মী কিনা। বাদান সবার চেহারা এক হয়ে যায়। শুধু তাই না রে, আরে মুরদাগের মানুষ, এরে আমার পরদার অন্তরালের মারবো না 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 রে, কি দিয়ে বাড়াবাড়ি করো? বাজান যেইটা সত্য বোঝা ওইটা কেন বোঝো না? বাজান নিজের স্বার্থ 2 দিনের স্বার্থ 3 দিনের বেলায় স্বার্থ কিন্তু শেষ হয়ে যায়। বাজান তোমারে আমারে জানাজা করি, তোমারে আমারে বাজান ওই কবরের ময়দানে অনেক মানুষ মিলা নিয়ে যাবে। মাটির কবরে তোমারে আমারে লাশটা চুবাইয়া, আল্লাহু আকবার। ও বাবা, তোমার আমার কবরের মধ্যে লাশটা শোয়াইয়া, এরে যুবকের দল, মদিনার আশিকের দল, তোমার আমার যখন শোয়াবা, ও বাবা শোয়াইয়া বাজান কি বলবে? বুকের উপরে হাত দিয়া, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মারহাবা করে কান, সবাই কোন মারহাবা। এরে কেন জানি কই মর বাবা না, জোরে কোন মারহাবা। এরে বাবা শুনো, এরে আমার মরদকের বাবা, তোমারে আমারে কবরে রাইকা বুকের উপরে হাত দিয়া, ও বাজার ওই মুরুদা মনে মনে কয়, আল্লাহ রে এতগুলা মানুষ আসলো, এখন আমারে কবরে নামাইছে কেউ নাই, অনলি 3 জন। ওই মুরুদার মনে শান্তি। আবার যখন এই দোয়া পড়লো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আজ থেকে তোমাকে নবীর দলে ভর্তি করে দিয়ে গেলাম। আছে না নাই কথা? কথা কই না কেন? এই পিছনের বাইরে রাগ করছেন আমার উপরে, বয়ান বন্ধ করে দেব? ও বাজান বলে তো, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নবীর হাওলাই আজ থেকে তোমার দিয়া গেলাম। এখন যদি তোমার বিবেকের আদালতে প্রশ্ন করে, তুমি না কতজনের সৈনিক হইলা, তুমি না কতজনের হামান হইলা, কামান হইলা, তুমি না কতজনের ডান হাত হইলা, তুমি না কতজনের বাম হাত হইলা, তুমি না কতজনের কথা শুনিয়া পরিবর্তন
অসহায় মানুষটারে তুমি এরকম করিয়া রে কত দুঃখে রাখলা, কষ্টে রাখলা, কত জ্বালা যন্ত্রণা দিলা। ওই দিন তো কবরে তোমার আমার নবী বিনে কেউ যাবে না। চিৎকার দিয়া বলো কথা ঠিক কিনা? বাদাম দুনিয়া হলো ক্ষণস্থায়ী, কবরের শুরু আছে তার শেষ নাই। ওই কবরের জিন্দেগিতে কেউ সঙ্গী হবে না আমার নবী ছাড়া। তাইলে যেখানে নবী ছাড়া কোনো কল নাই, কোনো চলে না। ওরে বাবা শুনো, তাইলে বলো তো দেখি, যেই জায়গায় নবী ছাড়া কল নাই, হাসরে নবী ছাড়া কোনো চান্স নাই, মিজানে নবী ছাড়া কেউ নাই রা। ওরে আমার বাবা তাকাইয়া দেখো, ফুলসিরাত 30,000 বছরের রাস্তা। ওই 30,000 বছরের রাস্তা বাজান ওই হীরার চাইতে দার হবে। ওই জায়গায় আমার দয়ার নবী ছাড়া কেউ নাই। ওই মায়ার নবীকে কবরে যদি তোমাকে আমাকে আমার নবীর হাওলায় যদি দিয়ে আসে, তাইলে তোমার সাধারণ নলেজে বলি বলো, দুনিয়ায় তাই কার গোলামি করা দরকার? জোরে কার গোলামি করা দরকার? নেতা মানতে হবে কাকে? সব চাইতে নেতার নেতা তিনি আমার মুহাম্মদ রাসূল। কাবারও কাবা আমার মুহাম্মদ রাসূল, বাবারও বাবা আমার মুহাম্মদ রাসূল। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরা সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদাও শুধু হামারা জমিন। চিৎকার দিয়া বলা যায় না আল্লাহু আকবার? সাদুয়া সিটা গেলি ফাইয়া গেলি, আমি বলতে কি দেবো? জোরে কোন আল্লাহু আকবার। আরে মুরদাগির ভাই, আরে আমার যুবক, যেই কথা বলতেছিলাম, বাবারে কবরের মধ্যে তোমার আমারে রাখবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আজ থেকে তোমাকে নবীর হাওলায় নবীর দলে দিয়ে গেলাম। তাইলে তুমি আমি মুসলমান হিসাবে দুনিয়ার ময়দানে থেকে নবীর কাজ করা দরকার আছে না নাই? ওরে আচ্ছা ঠিক আছে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। রে আল্লাহর বান্দা শুনিয়া নাও, এই জন্য বলি ওই কবরে গেলে আমার নবী যেহেতু শুরু, যার কোনো শেষ নাই, ওই নবীর কাম এই দুনিয়ায় করা দরকার আছে না নাই? দাড়ি রাখা সুন্নত কিনা বলেন? দাড়িটা কার সুন্নত বলেন? আহারে আমার নবীর সুন্নত মাথায় টুপি দেওয়া, আমার নবীর সুন্নত গালের মধ্যে দাড়ি রাখা। আমার নবী বলেন, আরে উম্মত, আজ তুই দাড়িটারে বেলের দিয়ে কাটলি না, আমি নবীর গলা খাইটা দিলি। ওরে আমার যুবক, তুই শোন, তোর যদি তুই গুনাহ করো তখন গুনার আমল নামায় গুনাহ লেখা হয়। আর যখন তোর গালে দাড়ি নাই, আমি ছোট্ট মাওলানা ভাইয়া বললাম, বিশ্বাস না হয় বড় বড় আলেমের কাছে শুনবা, বাজান যার গালে দাড়ি নাই যদি ঘুমায়াও যায় সব গুনাহ লেখা বন্ধ হয়। আর যার গালে দাড়ি নাই, কাটা সাটা কবিরা গুনাহ 24 ঘন্টা লেখা হয়। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীর সুন্নত মানা দরকার আছে না নাই? আমার নবীর আদর্শ মানা দরকার আছে না নাই? আমার নবীর আদর্শ সবচেয়ে উত্তম আদর্শ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, বন্ধু আমি আপনার এত সুন্দর রহমত বানায়া পাঠাইলাম। আপনার নবী হলো রহমতের রহমত। আপনার নবী সমস্ত কুল কায়নাত সর্বজাহানের জন্য রহমত। সুবহানাল্লাহ। ওই নবীর গোলামি এই জমিনে করা দরকার আছে না নাই? ওই মালিক, যেই মালিক আমারে খাবার দেয়, যেই মালিকের অক্সিজেন আমি ব্যবহার করি, যদি অক্সিজেন বন্ধ করে দেয়, শ্বাস কাটতে গেছে, আছে না নাই? আমাদের বিএনপির প্রধানমন্ত্রী যিনি ছিলেন বেগম খালেদা জিয়া, তিনি এত রাজত্বের মালিক ছিলেন। বাবা বলো তো দেখি, দুনিয়া সেইরা মাটির কবরে ঘুমাইছে কি ঘুমাই নাই? আরে বাবা শুনো,
কত এমপি মন্ত্রী ডিসি আইজি এসপি কত মৌলানা পীর সাহেব হাজি গাজী বাজান বলো তো দেখি মাটির কবরে গেছে কি যায় না? ওরে বাবা খুনি দুনিয়ার ক্ষমতা চিরদিন থাকে না। চিৎকার মেরে কথা বলো, কথা ঠিক কিনা? এখন ক্ষমতা থাকবে কোথায়? ক্ষমতা দুনিয়ার উপরে অর্জন করিয়া মাটির কবরে যাও। ও সোনার আব্বা যান, ও সোনার বাবা জিরারা, আমার মনের মধ্যে অনেক কথা ছিল আমি বলতে পারলাম না, এখন আমার সময়ের শর্টটাই মাইসা গেল। ও বাবা চলো, বলো তো দেখি মাটির কবরে যাওয়া লাগবে কি লাগবে না? এই কবরে বাজান কেউ কিন্তু সঙ্গে যাবে না। এই যে আমার হাতে কোরআনুল কারীম দেখো, এই কোরআনুল কারীম দিয়ে যারা মুহাব্বত করবা, কোরআনুল কারীম দিয়ে যারা ভালোবাসবা, ওরে বাবা কোরআন তোমার কবরে যুবক কাটা যাবে। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? বাজান এই কোরআনকে মুহাব্বত করা লাগবে কি লাগবে না? জোরে কোন লাগবে কি লাগবে না? আমার বড় ভাই ভাইরা গমান এই মারুদাকের পক্ষ থেকে, এই উল্লাপাড়ার পক্ষ থেকে এই জনদরদির আগমন, এই বাতিলের আগমন, নারায়ে তাকবীর, এই লিল্লাহে তাকবীর। আর একবার জোরে তাকবীর দিয়ে আমার ভাইজানকে বরণ করে ফেলব। নারায়ে তাকবীর। কথা বলবেন, আমি সিঁড়ি দেবো দেখি। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, বলতেছিলাম তাইলে যেই নবীর কথা দুনিয়ায় করাও লাগবে, মানাও লাগবে, ওই নবীরে কিন্তু কবরে পাওয়া যাবে। কথা বলো, কথা ঠিক কিনা? ও বাজান বলো তো দেখি, এই কোরআনের মাহফিল বাবার জন্য, এই কোরআনের রাজ কায়েম হয়ে থাকবে। কোরআনকে ভালোবাসিয়া যুবকদেরকে একটু আগ্রহ বাড়াইয়া শোনেন, আদর্শ মা বাবা তারা। একটা টিস্যুর ব্যবস্থা করেন।